চল চল চল, এইটাকে ধরতে ইচ্ছে করছে রে, হাত দিতেও দিচ্ছে। ধর না, একটু ধর। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। হ্যাপি ওয়েডনেসডে। আজকে গোপাল তোলার আগে ছেলে যেহেতু অনেকদিন পরে নতুন ক্লাসের কলেজে যাবে, এই ভেবে তাড়াতাড়ি করে নিচে নেমে গোপালের কিছু বাসন বেজে রেডি করে এসে পরোটা পনির তরকারি করে রেডি করলাম। পরে শুরু করলো কি মহরমের ছুটি, সুতরাং পরের দিন থেকেই ক্লাস করবে না, মানে জাস্ট যাবে অল্প স্বল্প, এই বছর ফাইনাল যেহেতু। তো এই চলছে আজকে সারাদিন, দেখতে থাকুন। হ্যালো, বলবে গোল গোল পরোটা, কিছু করার নেই, তাড়াহুড়ো করে ঘুমিয়ে যাবে বলে করলাম। একটু দরকারে বেরিয়েছিলাম, ভিডিও ক্যাপচার হয়নি, সকাল 8:30টার সময়। এখন বলছে মা ফোন আসলো বন্ধুর, মা পাশ দিয়ে বলছে যে আজকে মহরম। এমনিতে তো আজকে একাদশী, সেটা আলাদা ব্যাপার। মহরম আছে, তুমি জানতে না, ওকে বলা হয়নি, ও তো কলেজ যাচ্ছে। এখন তারপরে ফোন করে বললো যে আজকে তো ছুটি, তখন মঠে হয়, এটা জানার পর একবারও যাওয়া হয়নি, আজকে যাবো। চেনা চেনা রাধে রাধে, আমার সব মনে থাকে। রাধে রাধে। বাজে কটা? 11:15। আজকে কি আষাঢ়ী একাদশী, কয়েকটা মেন একাদশী। আমার ছেলেরা আমি শুরু করবো, মিস্টার পুরো কাজ করে বাবা মারা যাওয়ার পর থেকে শুরু করেছে। শাশুড়ি মারা যাওয়ার পর, মানে ওর মার পর ও তো নতুন কিছু না, একাদশী করা শুরু করেই ছিল। আর আমি কৃষ্ণের ভক্ত হিসেবে ছেলে বলেছে মা আমরাও একাদশী অভ্যেসটা করতে হবে। তো আজকে নিরামিষ খাওয়ার চেষ্টা করব। নাহলে বুধবার থেকেই আমাদের আমিষ হয়, বুধ বৃহস্পতি শুক্র, আবার শনিবার বড় ঠাকুর মেনে রোববার আমিষ। এই কদিনই আমিষ খেতে। একাদশীগুলো অন্তত চেষ্টা করতে করতে নিরামিষ ভোজি যদি হওয়া যায়। সত্যি তো আমরা কৃষ্ণ ভক্ত হয়ে প্রাণী হত্যাই তো করি, মাছ কি মাংস কি, সত্যি তো গলা কেটেই তো তাদের খাচ্ছি, তাই না? আমার মা আগে খেয়ে নিলে শশা মুড়ি। কালকে ইনশোর খেয়েছো বলে আজ খেও না, এরকম করো না, আজকে খেয়ে হবে কিন্তু মা। ও মা, মানে হালকা ফুলকা খেলে ইনশোর পরপরই খাওয়া যায়, ঠিক আছে? আর ফলটা তো খাবেই। আমি আজকে কিউইটা খাবো মা, তাহলে কিউইটা তাহলে আমিই খাবো আজকে। আমাদের কাজের সুযোগে ফাঁকি দিয়ে কাজ করে 50 করে সব 200 টাকা নেবে। তোমার টাইম বলার ধরন বাজে না, না একেবারে পরেই বেরাবো, যেরকম আজকে কথা। ঠিক আছে, না পরে পরশু দিকে রাস্তায় শুরু করো। ঠিক আছে। মা ভাতটা করে গেছিলো। এই চালটা আমাদের এতই সুন্দর বাসমতি, এমনি নর্মাল চাল এখন আসে, যেটাতে দিয়েও ফ্রাইড রাইস এরকম পিস পোলাও বানিয়ে নিলেও ভালোই লাগে। তো মার জন্য প্লেন তো তুলে রাখতেই হয়, মা ঘি খায় না। মা মটর ডাল, মিক্স ডাল আর মুগ ডাল মিশিয়ে করে গেছে। আজকে একাদশী বলে এই প্রথমবার নিরামিষ খাচ্ছি। আর পনিরের যা বেঁচে থাকলে বাবুর হবে, আর বেগুনি করে নেবো। আর একটা মিক্স সবজি করবো। এই মুহূর্তে বেশি সবজি টবজি নেই, মিস্টার পুরো গাছ তো আনতে গেছে, আসছে। ভিডিওতে আপনাদের
যে আমাদের রামকৃষ্ণ মঠে আমি দীক্ষিত, ওখানে আমাদের রাম পুজোও হয়। তাহলে কীরকম রিলেটেড দেখুন, রামকৃষ্ণ মঠে রাম পুজো। আমার ছেলেই প্রথম আমাদের বাড়িতে বাঙালি ঘরে রাম এনেছে, তো আজকে নিয়ে যাব। আরতি অবধিও থাকতে চায় না, কারণ সিটের ওপরে বসার সিটগুলো বয়স্কদের না ছেড়ে দিয়েও পারে না সেইগুলোতে, আবার মাটিতে বসলেও জিন্স পরে বেশিক্ষণ কষ্ট হয়। তাছাড়া ওর নিজের পড়াশোনা নিয়েও ব্যস্ত। বলে মা যেদিন তোমরা আরতি শুনবে সেদিনকে আর আমাকে সঙ্গে নিও না, আজকে রাম পুজোটা দেখতে শুধু যাব শ্রীরামের। আগের বারে জেনে এসেছিলাম যে একাদশীর দিন করে হয়, আমাদের জানা ছিল না। আবার এই আর কি পরপর যেতে হবে, তো 3-4 দিন পরে তো গুরু পূর্ণিমা। প্রথমবার দীক্ষিত হওয়ার পর আমরা গুরু পূর্ণিমাতে গুরুকে কিছু দেওয়া হয়নি। এবার আমার নিজের আঁকা, কালকে দেখলেন আমরা আমার ব্লগে যে আমি একে ফ্রেমিং করতে দিয়েছি, তো সেটাই আমি দেবো, ফোনে বলে নিয়েছি। তো এর থেকে বড় গিফট হতে পারে না আমি বলবো না, কিন্তু যাই হোক নিজে একে দিচ্ছি, কিছু না দিতে পারি সেটাই আমরা সবাই মিলে যাব। আমার হাজব্যান্ড এই অসুচের 1 বছরের মধ্যে দীক্ষা নেওয়া যায় কিনা জিজ্ঞেসে ওকে সামনে রেখে করাবো। আমি ফোনে জেনে নিয়েছি রামকৃষ্ণ মঠের কোনো বারণ নেই, 13 দিনের ঘাট কাজ হয়ে যাওয়ার পর সব করা যায়। আমাদের দলে আমাদের গুরু ভাইয়ের মধ্যে করিয়ে নিতে পারি কিনা মঠের দীক্ষিত, দেখা যাক। আর পরোটা খাবি না, তার মধ্যে আমরা নিরামিষ দিয়েই শুরু করি, বুঝলি? কারণ আমি যদি ওই করি, পরোটা প্রচুর বানাতে হবে, তরকারি সবই কাটা হবে, তারপরে এই জন্য আজকে নিরামিষ খাই। না তুমি করলে, হ্যাঁ বেসনটা এখন 2:10, এখনো গোপালের একটু ভাগ চলছে। দিন ফল দেওয়ার কথা, ফল আমাদের রয়েছে, ওই ফ্রিজ থেকে দেবো না, তাই আবার আনতে পাঠাবো মিস্টার প্রকাশ থেকে। বিকেলে হলেও দিয়ে মঠে যাব আজকে। মঠে রামের পুজো হয়, তো আমাদের বাড়ি এখন রাম লক্ষ্মণ সীতা মা এসছে আমার বড় ছেলের জন্য। 4 বছর ধরেই কেনা রয়েছে, কিন্তু উদ্বোধন আমরা নিজে নিজে করলাম, যে দীক্ষিত হয়ে গেছি বলে নাকি এটা করা যায়। আমি ওই রাম পুজোর দিন, তো রামই তো কৃষ্ণ, তো আমার গোপালকে আরেকবার দুপুরবেলা দর্শন করিয়ে করিয়ে হচ্ছে নিচে। এবার 2:30টার সময় খেতে যাবো। আজকে আমার 2টোর মধ্যে সব করে নেওয়ার ইচ্ছে ছিল, কারণ রামের ওই পুজো অনুষ্ঠানটা আগেরবারে দেখেছি মঠে, যে একটু বিকেল আসতে সবাইকেই মানে হয় আর কি সেটা। তো আমার ছেলের জন্য আমাদের ঘরে রাম লক্ষ্মণ সীতা মা বজরংবলী এসছে। আজকে দেখি আমাদের মঠে কেমন পুজো হয় একাদশী করে, এই প্রথম জেনেছি আগেরবারে, তাই চললাম। গোপুর ঠাকুর বাবা এসে আমার কলায় নাছো তো রেডি। বাবু কোথায়? ওই দেখিয়ে দিলে একই লেট হয়ে গেছে। ঢুকে যাও, আমি গেটটা তোলা হয় না কখনো। ঈশ্বরেরগুলো আমি মনে করি সব ঈশ্বরেরই পরিকল্পনা। কেন আজকে রামের জন্য ভাল লাগাটা যে যার ব্যাপার। আমি সমপ্রিয়ানন্দ, আচ্ছা কি হ্যাঁ সমপ্রিয়কে মৌনানন্দ বানিয়ে দিয়েছি।
4:30 এসে পৌঁছালাম। 4:30 জায়গায় 4:45, খুব বেশি দেরি হয়নি। তো এই যে জগদ্দানে আজকে জানি না কবে থেকে প্যান্ডেলের এই ব্যবস্থাপনা কোনো কিসের। একাদশীতে আসার খুব ইচ্ছা ছিল। হ্যাঁ, পাখি আমার ছেলে হয়েছে পাতি, গোলা তো ময়দানে গেলে এখন এখানে এসে পাখি পাখি। তুই তো পশু পাখি সবই ভালোবাস। দেখ, এরকম প্যান্ডেলের অনুষ্ঠানে কখনো আসা হয়নি, কত কি তো হয় মঠে। এই জোরটা না করলে আমি জানি যে না, চোখ জ্বালা ঘুম এসব দেখলে হবে না, তাই না? মন টানলে দিদাও তো কত কষ্ট করে আসে। সকালবেলা যেদিন ওঠে দিদা অবস্থা। গায়ে কাটা দেওয়াটা কিন্তু সত্যি আমার খুব বিভৎস একটা সিগন্যাল হয়ে গেছে। চোখে জল আসে পাঁচালি বললে। জয় শ্রী গুরুদেব। পরে এসে জয় শ্রীরাম। রামকৃষ্ণ মঠে এসে রাম আজকে একাদশীতে এসে শান্তি লাগছে। মা এসে প্রণাম তো করবো ওখানে, চলো। একবার জিজ্ঞেস করে নিই, অসুস্থ 1 বছর নাকি ঢুকতে নেই মঠে, কোনো রকম বাদ বিচার আছে কি না। আমি ফোনে জিজ্ঞেস করেছি, তবু মিস্টার প্রকাশ একবার জিজ্ঞেস করি। বাবার আর হবে না। হ্যাঁ, মন খুঁতখুত তো। বিমলাত্মাদের যদি সুযোগ আছে, এই গুরুদেব এসব মানেন না, তাই না? তাহলে আমি নেব না কেন? মনটা ক্লিয়ার নেই না। চলো চলো, জুতোটা খুলে থাকে। রাজহাঁসটা কোথায়? রাজহাঁসটা একটা কাছে ছিল, হাত ঢোকাতে গেলে পালিয়ে গেল। এখানে থাকে দুটো, কি সুন্দর বসে থাকে। এই যে রয়েছে। যাবে কি সুন্দর লাগছে না? ওয়াও, এটা ওটা দেখার বিষয় না? কি সুন্দর। চল 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 চল। এইটাকে ধরতে ইচ্ছা করছে রে, হাত দুটোই দিচ্ছে। ধর না, একটু ধর। দেখেছে পেছনে আসছে কেউ। বাবা কোথায়? গুরু পূর্ণিমার দিন কবে আসবো তাই জিজ্ঞেস করতে ছেলেকে পাঠালাম। আজকে গুরুদেব নেই, বেলুড়ে আছে। তো এই যে ছেলে ঢুকছে। তুলসীর আর ধুনোর ধূপ দিদা গেছে, কিন্তু মনে রাখিস টয়লেট। হ্যাঁ, এই দিকেই তো আছে। একবার একটু লাইব্রেরি ঢুকলে আমার শান্তি লাগে। আর একটা গীতা আমার কমে গেছে, এটা নেব। আর পাতলা হলেও খুব সুগন্ধ, এত সুন্দর গন্ধ না, সেবারে নিলাম না। একজন নিচ্ছিল একটা। হ্যাঁ, পাতলা কিন্তু এত ভালো, দারুণ দারুণ। ছেলে আসলে লাইব্রেরিতে বরাবরই পড়ার শোক খুব, কিন্তু চিরকালই পড়ার সময় পেল।
লাইব্রেরিতে এই জন্যই আমি ছোটো থেকে ওকে ঢোকাই, একা একা আমি আসলেও ঢুকি, জানি তুই এসব বই একটু দেখবি। এমনকি দেখ বাচ্চা মানুষ করার ওটাও এসে ছেলেকে সেদিনকে বলে, মা আমি বাচ্চাকে ঠিকভাবেই মানুষ করে, যেখানে ছিল না মা বাচ্চাকে মানুষ করার। এই যে বাস্তব জীবনে আধ্যাত্মিকতা, আর একটা এইখানে ছিল না, ওদিকে আমি এই আসন সেবারে নিতে চাইছিলাম, তারপরে দেখলাম না আমারটা তো বাবা একটা এনেছে, পুরোনো ছেঁড়াটার সাথে সেলাই করে নিলাম, আর এইটাকে আমার নেওয়ার ইচ্ছে। গিয়েই একদিন এত ভালো। বাবু তো কলেজের ব্যাগে দিয়ে দিই, বাবুকে তো কলেজের ব্যাগে দিয়ে দিই, কী হয়েছে, যেখানে হোক নেওয়া। তো এবার চলে এলাম ছেলের পার্কিং থেকে গাড়ি নিয়ে। হ্যাঁ দেখেছি কি সুন্দর লেবু হয়েছে, কত লেবু। তোমাকে যখন ইন্টারভিউর আগে বইটা পড়াতাম, কুলচি ফুলচি কত রকমের, এই কলকে, এইগুলো হচ্ছে রামকৃষ্ণদেবের পছন্দের। তোকে তো কি সুন্দর না, মেঘটা কি সুন্দর মেঘ। সে আবার ভুল, আমি ওই জন্য আমি ছোটবেলার মতন তো। আরে ইউবিএর একটা ভিডিও পাঠিয়ে দিতে হবে ওখানে। গোপালের বেশ দিনের আলোতে টেকে নিয়ে আসলো, যে আমাকে এসে ফলটা কেটে দে আগে, একাদশীতে ফল দিয়ে চলে গেলি, এই না দিয়ে, তাই না বাবা? বাবা কি তোকে বাসের ড্রাইভার পেয়েছে নাকি? আসুন 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 এরম করছে। হ্যাঁ, একাদশীর দিন ফল দেওয়া তুলে যদি কোনো একাদশীতে মিস যায়, মনটা খুব খারাপ হয়। আজকে সম্পূর্ণ মনে থেকে অনেক বেলাতে আনিয়ে, ঘরে কি ফল থাকে না, থাকে, কিন্তু সেটা আমার মানে ছোঁয়াছুঁয়ি নিচের ফ্রিজে, যেহেতু ভগবানের আলাদা ফ্রিজ আমাদের এখন করা হয়েছে, তো তাতে কোনো ফল ছিল না বলে অনেক বেলায়, মানে অন্নভোগ লাগানোর 1 ঘন্টা বাদে 3:30-4:30 সময় এসছে ফল। আমি বললাম মিস্টার ব্রোকারকে যে একটা কিছু ফল অন্তত অল্প করে একটা দুটোও নিয়ে আসো, তো যেহেতু ঘরে অনেক ফল ছিল একটা দুটোই আনতে বলে তো তাই এনেছে, তো কলা আর আম। এবার বেরোনো হলো যেহেতু মঠে, তো এই 3 নম্বর বিকেলের ভোগের সাথেই যখন কিনা মুগ ডাল ভাজা মিশ্রি বিস্কিট দিই, তখনই আজকে সন্ধ্যেবেলায় ফল খাওয়াচ্ছি আমার বন্ধুসোনাকে। তো সকাল থেকে সন্ধ্যা অবধি আমার ব্লগটাকে সঙ্গে দেখলেন, কেমন লাগলো? জগদ্দানে গিয়ে এই প্রথমবার একাদশী করে যে রাম পুজো হয়, প্রথমবার দর্শন করলাম, এবং গোপালের ফল সন্ধ্যাবেলা ফল কেটে দিয়ে সেবার দিয়ে আজকে ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, গুড ইভিনিং যদিও, টাটা।